এখন আমি ইচ্ছাহুরি দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি। প্রথমে শুটকির তেনা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখন হলুদ দিয়েছি, রসুন মরিচ দিয়েছি, একটু আদা দিয়েছি, এরপরে দিই একটা আস্তা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষাইতেছি। এটা বেগুন দিয়েছে, শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা। এই এটা দিই বেগুন দিই, প্রথমে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে তো ভেজে নেবেন, ভেজে নেওয়ার পর তো শক্ত হয়ে যাবে ইচ্ছাহুরিটা, তখন কিছুক্ষণ একটু দানা তেলের মধ্যে ভাজবে, ভাজলে তখন এটা নরম হয়ে। আর আমি বেগুন আছে না, বেগুনটা আগে তেলাম ভাজি রাখছি, তেল ভাজি দিবেন, কাঁচা বেগুন দিবেন না, বেগুনটা ভাজি দিলে তখন বেগুনটা তেল ঢুকে, খাইতে অন্যরকম মজা লাগে। আমি আর শুটকি তো একটু সরসরি মানে একটা শুকনো করবে, জল রাখলে তখন জল খেতে ভালো লাগবে। স্লো আগুন দিয়ে না, আসলে আগুন থেকে ভালোই দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে যদি শুটকি রান্না করেন, বেগুনটা আগে ভাজে, রসুনের কোষ দিবেন, সাথে আপনি 2-3 প্লেট ভাত খেতেন, এগুলো যে ঘ্রাণ, যে ঘ্রাণটাই বন্য রাখে। আমি তো মানুষ একজন, যার জন্য আমি অল্প করে একটু রান্না করছি শুটকি। আমার ফ্যামিলিতে আমার ছেলে স্বামী এরা শুটকি পছন্দ করে না, যার জন্য আমি অল্প করে শুটকিতে রান্না করতেছি। নামানোর আগে দেখি করবেন জানেন, একটু ধনিয়া পাতা দিয়ে দিবে, ধনিয়া পাতা দিলে তো আচ্ছা এরকম মানে সাদা হইবে, শেষ হইবে, ঘ্রাণ হইবে। এই দেখেন আমার আজকে ইসের মাছের শুটকি আছে না, শুটকির রেসিপি একেবারে তেল ঝাল বাসে বাসে উঠবো, উঠতে দিয়ে শুটকি, তখন যাই আমরা দিকে তুলব, মনে করবেন যে এটা রান্না হয়ে গেছে, তেল বেশি উঠছে। এই সাইজ করে আমরা শুটকি রেসিপি।